চেরনোবিল পৃথিবীর ভয়ঙ্করতম পারমাণবিক বিপর্যয়। ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার শহর খালি, চারদিকে নিস্তব্ধতা, ভাঙা ভবন আর ভেসে আসছে অদৃশ্য এক বিষাক্ত বাতাসের গন্ধ। আপনার চোখে কিছুই দেখা যাচ্ছে না, তবুও সেই বাতাস আস্তে আস্তে আপনাকে মেরে ফেলছে। এটাই হলো চেরনোবিলের চিত্র। ইউক্রেনের একটি ছোট শহর, যা ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে মারাত্মক নিষিদ্ধ অঞ্চলে। এই দুর্ঘটনার অভিঘাত এখনও মানুষের শরীর, পরিবেশ এবং পুরো বিশ্বের পারমাণবিক নীতিতে প্রভাব ফেলছে। চলুন তবে জেনে নেই কিভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর রাত, কেমন ছিল মানুষের জীবন যুদ্ধ, আর আজও কেন চেরনোবিল মানুষের জন্য মৃত্যুর শহর হয়ে আছে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবস্থান: ইউক্রেনের উত্তর অংশে প্রিপিয়াত নদীর তীরে। নির্মাণ: সোভিয়েত ইউনিয়ন ১৯৭০ সালের দশকে এটি তৈরি করে। এতে মোট ৪টি রিয়্যাক্টর ছিল, যেগুলো RBMK-1000 টাইপ, যা সোভিয়েতদের নিজস্ব ডিজাইন। লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, পাশাপাশি সামরিক উদ্দেশ্যে প্লুটোনিয়াম সরবরাহ। দুর্ঘটনার রাত: ২৬ এপ্রিল ১৯৮৬। ঘটনার সূত্রপাত হয় রাত ১টা ২৩ মিনিটে। প্রকৌশলীরা এক ধরনের সেফটি টেস্ট চালাচ্ছিলেন। হঠাৎ করে বিদ্যুতের প্রবাহ বেড়ে যায় আর রিয়্যাক্টরের ভেতরে চাপ অসহনীয় হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে, রিয়্যাক্টর 4 এর ছাদ উড়ে যায়। ফলে ১. প্রচণ্ড আগুন ছড়িয়ে পড়ে। ২. বাতাসে ছড়িয়ে পড়ে রেডিও অ্যাক্টিভ ধূলিকণা। ৩. গ্রাফাইট ও ইউরেনিয়ামের টুকরো ১ কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে যায়। বিস্ফোরণ ছিল হিরোশিমার পারমাণবিক বোমার থেকেও ৪০০ গুণ বেশি শক্তিশালী। প্রথম প্রতিক্রিয়া: স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। তারা জানতেন না আগুনের সঙ্গে আসলে তারা রেডিয়েশনের দানবের সঙ্গে লড়াই করছেন। কয়েক ঘণ্টার মধ্যেই অনেকের শরীর জ্বলে যায়, বমি শুরু হয়, আর অল্প সময়ের মধ্যে মৃত্যু ঘটে। সেই রাতে যারা প্রথম সাড়া দিয়েছিলেন, ফায়ারম্যান, পুলিশ, প্রকৌশলী, তাদের প্রায় সবাই কয়েকদিনের মধ্যেই প্রাণ হারান। প্রিপিয়াত শহর ও মানুষের জীবন। চেরনোবিল রিয়্যাক্টরের পাশে ছিল আধুনিক শহর প্রিপিয়াত। প্রায় ৫০,০০০ মানুষ সেখানে বাস করতেন, যাদের বেশিরভাগই ছিলেন কেন্দ্রের কর্মী ও তাদের পরিবার। দুর্ঘটনার পরও প্রথমে সরকার চুপ থাকে। পরের দিন দুপুরে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তাদের বলা হয়েছিল কয়েকদিনের মধ্যে ফিরতে পারবেন, কিন্তু বাস্তবে তারা আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারেননি। আজও শহরটি পরিত্যক্ত। রেডিয়েশনের ভয়াবহ প্রভাব। চেরনোবিল দুর্ঘটনায় বাতাসে ছড়িয়ে পড়েছিল আয়োডিন ১৩১, সিজিয়াম ১৩৭ ও স্ট্রনশিয়াম ৯০। এসব আইসোটোপ মানুষের শরীরে ঢুকে সৃষ্টি করে ক্যান্সার, থাইরয়েডের সমস্যা, জন্মগত বিকলাঙ্গতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা। প্রায় ৩,৫০,০০০ মানুষকে স্থায়ীভাবে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। নিষিদ্ধ অঞ্চল: চেরনোবিলের চারপাশে ৩০ কিলোমিটার এলাকা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই অঞ্চল আজও বসবাসের অযোগ্য। এখানে রেডিয়েশনের মাত্রা এখনও মানুষের শরীরের জন্য মারাত্মক। তবে আশ্চর্যের বিষয় হল, মানুষ না থাকায় প্রকৃতি ধীরে ধীরে জায়গা দখল করে নিয়েছে। বন্যপ্রাণীর রাজত্ব। আজ চেরনোবিল এক অদ্ভুত বৈজ্ঞানিক পরীক্ষাগারের মতো। নেকড়ে, হরিণ, ভাল্লুক, বন্য ঘোড়া এখানে অবাধে ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন তীব্র রেডিয়েশনের মধ্যেও প্রাণীরা টিকে থাকতে সক্ষম হয়েছে। তবে অনেক ক্ষেত্রে জেনেটিক পরিবর্তন দেখা গেছে। বিশ্বের প্রতিক্রিয়া। চেরনোবিল দুর্ঘটনা শুধু সোভিয়েত ইউনিয়ন নয়, পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। ইউরোপের প্রায় অর্ধেক অংশে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স পর্যন্ত এর প্রভাব যায়। এর ফলে ইউরোপের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনার পর বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবা শুরু হয়। আজকের চেরনোবিল। চেরনোবিল এখন এক ভয়ঙ্কর গোস্ট টাউন। ২০১৬ সালে রিয়্যাক্টর 4 এর উপর একটি বিশাল স্টিলের কাঠামো বা সার্কোফ্যাগাস বসানো হয়, যাতে রেডিয়েশন বাইরে না ছড়ায়। পর্যটকদের জন্য সীমিতভাবে এলাকা খোলা হলেও সুরক্ষা পোশাক পরে যেতে হয়। সেখানে গেলে দেখা যায়
খালি স্কুল, ভাঙা হাসপাতাল, ধ্বংসপ্রাপ্ত বিনোদন পার্ক আর সময়ের থেমে যাওয়া চিহ্ন। চেরনোবিল সংস্কৃতিতে চেরনোবিল দুর্ঘটনা নিয়ে অসংখ্য বই, ডকুমেন্টারি ও সিনেমা তৈরি হয়েছে। এইচবিওর চেরনোবিল সিরিজ এই ঘটনার ভয়ঙ্কর বাস্তবতা আরও একবার সামনে নিয়ে আসে। এই দুর্ঘটনা মানবজাতির জন্য এখনও সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে আছে। চেরনোবিল আমাদের শেখায়, মানুষ যতই প্রযুক্তিতে অগ্রসর হোক, প্রকৃতির সাথে খেলা করলে তার পরিণতি ভয়ঙ্কর হতে বাধ্য। একটি ভুল সিদ্ধান্ত, একটি অবহেলা, আর তার ফল লাখো মানুষের দুর্ভোগ, শতাব্দীর পর শতাব্দী ধরে মৃত্যুর ছায়া। প্রশ্ন হল, আমরা কি সত্যিই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, নাকি আজও আমরা প্রযুক্তির নেশায় একই ভুলের পথে হাঁটছি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।